আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে আমাদের সাথে যোগাযোগ করেছিল। ভাই কয় বছর আগে তো কন্ট্যাক্ট করেছিলেন জানি? প্রায় 1 বছর আগে এক ভাই। বছর আগে। ভাই বাসা কোথায়? পিরোজপুর সদর। পিরোজপুর সদর। আচ্ছা, জি। পিরোজপুর থেকে আসছে। ভাই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করেছিল, আজকে তার ডেট দিয়েছিলাম। ভাই আগে বুকিং করছিল। আসলে সবাই আগে বুকিং করে, 3-4 দিন আগে, 5 দিন আগে বুকিং করতে হয়। তো আমরা তার কন্ডিশন দেখতেছি অনলি 27 বছর, তাই না? জি। যে বললেন 27 বছর, ওনার কন্ডিশন এই যে এইখান থেকে রিসিডিং হেয়ার লাইন, যেটাকে আমরা বলি ফ্রন্টাল হেয়ার লস। হ্যাঁ, ফ্রন্টাল হেয়ার লস বা রিসিডিং হেয়ার লাইন সাধারণত অনেক রোগীর আমরা পাই সামনে থেকে কপালের দুই কোণা ফাঁকা হয়ে যায় বা সামনের টুক ফাঁকা হয়ে যায়। তো ওনার কি করতেছি আজকে, ভাই যখন ছবি দিয়েছিল তখন বলছিলাম 1500-1700 গ্রাফ করলে হবে, এসে দেখি 1500 গ্রাফ করলে ইনাফ, বেশি লাগবে না। তো আজকে কি করতেছি, 1500 গ্রাম এইভাবে ঠিক হেয়ার লাইনটা করে দিচ্ছি ইনশাল্লাহ। এই দুই কোণাটা বেশি একটা ফাঁকা না, না করলেও তো চলতো ভাইয়া, কেন না, করলেন? মানে এটা আনইজি মনে হয়। আনইজি লাগে। তারপরে ভাই স্ট্রেসের জন্য মূলত এটা পড়ছে আর কি চুলটা। আচ্ছা আচ্ছা, স্টেজ বলতে মানে একটু মানসিক প্রেশার। মানসিক টেনশনে তে আপনি যে এখন চুল পরে ওই সময় ওষুধ ইউজ করেন না কেন? অবহেলার কারণে বা খেয়াল ছিল না বা মনোযোগ ছিল না এই জন্য। মানে এটা ভুল হয়েছে না? অবশ্যই। আসলে সময় মতো যদি চিকিৎসা নেন তাইলে এই চুলগুলা পড়তো না আপনার। এখন এই যে দেখেন, এখনো কিন্তু আপনার হেয়ার ফল হচ্ছে, হ্যাঁ, পাতলা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু স্কাল দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন কয়টা করে হেয়ার ফল হয় আপনার? আমি 50-60টা। 50-60টা, 100+। চুলের ডেনসিটি কমে যায়। আপনি 50-60টা হয়তো চুল দেখেন, কিন্তু চুল পরে তার থেকেও বেশি। ঠিক। সুতরাং যদি চুলের ডেনসিটি কমে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, যেটা আসলে আগে ছিল তার থেকে পাতলা হয়ে গেছে, তখন আমরা বলি রোগীকে চিকিৎসা নিতে হবে। যদি আপনি ওষুধ ইউজ না করেন, এই দেখেন এখানে অনেক ভালো চুল ছিল আগে, হ্যাঁ। তাহলে এগুলো ফাঁকা হয়ে গেল কেন? এগুলো পড়তে পড়তে ডেনসিটি কমে গেছে না? ঠিক। এখন রিসিডিং হেয়ারলাইন করে দিচ্ছে, এই যে দুই কোণাটা মিলে এইভাবে যেরকমটা আগে ছিল করে দিচ্ছে। কিন্তু এই চুলগুলা কিন্তু আমরা হাতই দিব না। এই চুলগুলা যেমন পাতলা, এটা কিন্তু এমনই হবে। যদি আমরা ডোনার এরিয়াটা যদি দেখি, মাশাল্লাহ খুবই ইয়াং, অল্প বয়স, তো ডোনার এরিয়া আর দেখার কিছু নাই। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন যারা আপনাদের মতো ইয়াং বা এই চুল পড়ে যাচ্ছে? ঠিক মতো মেডিসিন ইউজ করলে ইনশাল্লাহ চুল পর রোধ হয়ে যাবে। জি জি জি। এই যে সার্জারি করতে আসছেন, বাসায় সবাই রাজি ছিল? আম্মু জানে আর ভাইয়া জানে, আব্বু তো জানে না। আচ্ছা, এই চুল জিনিসটা কতটুকু হতাশ করছে আপনাকে? তেমন একটা হতাশ করে না আমার ব্যক্তিগতভাবে, কিন্তু মানে মানে খারাপ লাগে যে আগে চলছিল এখন নাই। আচ্ছা আচ্ছা, এটাই। ওকে ঠিক আছে। এই ছিল বন্ধুরা, হলো যে ওনার কন্ডিশন, বয়স অনলি 27 বছর, ইয়াং জেনারেশন ভাই আমরা বলতে পারি। তো আমরা রিসিডিং হেয়ার লাইনের সার্জারিটা করে দিচ্ছি। আর বাকি যে চুল আছে যাদের এরকম কন্ডিশন, আমরা মানা করছি করা কি দরকার, তারপর বলতেছে যে না একটু করে দেন। আচ্ছা ওকে ফাইন, কিন্তু এই চুলগুলা যেগুলো পাতলা, এগুলোর জন্য ওনাকে পরবর্তীতে ওষুধ দিয়ে দিব। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হয় না, এই জিনিসটা কি জানেন? হ্যাঁ জানি, এই যে মেডিসিন নিতে হবে। মেডিসিন নিতে হবে। এই যে এখন যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছেন, অনেকে মনে করে যে আমার হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। হেয়ার ফল বন্ধ করার জন্য আর হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো সম্পর্ক নাই। মানে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে যেখানে চুল নাই সেখানে আমরা লাগাই দিচ্ছি, কিন্তু যেখানে চুল আছে পাতলা পাতলা, এইগুলা এই চুল লাগানোর পরও পড়বে যদি আপনি চিকিৎসা না নেন, এটা হচ্ছে কথা। সো এই ছিল ওনার কন্ডিশন। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি কন্ডিশন হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তার অপারেশন শেষ করলাম। গত পরশু দিন ওনার সার্জারি করেছে, আজকে শনিবার, উনি বৃহস্পতিবার অপারেশন করেছে। আজকে শনিবার ওনার ভিডিওটা আপলোড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডেজটা খুলে দিয়েছে, মানে ব্যান্ডেজটা 2 দিন পর খুলতে হয়। আর আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন চেহারার নিচে, মানে চোখের নিচে আর কি, অনেকটা ফুলে গেছে। এটা সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য এই সোয়েলিং জিনিসটা হয়। ফোলাভাবটা খুবই নর্মাল। ওনার 2 দিন পরে ফোলাভাবটা শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো এই ফোলাভাবটা আজকে থেকে শুরু হয়, এটা আরও ফুলবে। প্রায় 7 দিন 8 দিন এরকম ফোলাভাব থাকতে পারে। তো ফোলাভাবটা এমনি কোনো সমস্যা, মানে সমস্যা না, এটা কোনো ক্ষতিও করবে না। এটা মানে দেখতে অদ্ভুত লাগবে। এটা আমরা বলি যে রোগী চাইলে সোজা হয়ে শুয়ে থাকবে, এতে সোয়েলিংটা পিছে দিকে চলে যাবে। তো রেস্ট থাকতে হবে। তো ওনার চেহারার সামনের দিকে অলরেডি ফোলাভাব শুরু হয়েছে, এটা নর্মাল, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তার 1400 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার লাইনটা মাথার 2 কোণায় আমরা জিগজ্যাগ প্যাটার্নে খুবই সুন্দর করে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। আপনার জাস্ট 2 কোণাটা। আর যেগুলো আছে পাতলা, এগুলোর জন্য ওনাকে ওষুধ দিয়ে দিব।
যাতে ওই চুলগুলো ইনশাল্লাহ ঘন হয়ে যায়। ওনার চুল পড়তেছে, আসার পরেই বলতেছিল ওনার চুল পড়তেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো আর চুল পড়া বন্ধ হবে না, এটার জন্য ওষুধ দিতে হবে। ঈদের আগে 1-2 দিন আর অপারেশন আছে, যারা এর মধ্যে সার্জারি করবে অলরেডি বুকড হয়ে গেছে অনেক। তারপরে যারা করবে অবশ্যই মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।